আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে তালের বড়ার রেসিপি বানিয়ে দেখাবো। তো তাল শেষ হয়ে যাওয়ার আগে এই তালের বড়াটা একবার হলেও বানিয়ে দেখুন, খেতে দারুণ হয় আর বানানো তো খুবই সহজ। একদম নরম তুলতুলে, ভেতরটা ফাঁপা, তো যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য এখানে আমি নিয়েছি একটা তালের মাড়। তালের মাড়টাকে আমি আগে থেকে বার করে রেখেছি। এবার আমি এখানে দিয়ে দিব চিনি। তো এখানে আমি 1.5 বাটি মতো চিনি দিয়ে দিব। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য লবণ। এবার এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে 1.5 বাটি চিনি দিয়েছি, আপনারা চাইলে এখানে 1 বাটি চিনিও দিতে পারেন। তো এগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো। এটাও ভালো করে মিশিয়ে নিব। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব আটা। তো এখানে আমি 2 বাটি মতো আটা দিয়ে দিব। তো অল্প অল্প করে দিব আর এটাকে ভালো করে মিশিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব 1 বাটি ময়দা আর 1/2 বাটি মতো চালের গুঁড়ো। এগুলোকে এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে আপনাদের যদি তালের মাড়টা একটু বেশি থাকে তাহলে আটা ময়দাটা আর একটু বেশি করে দিয়ে দিবেন। তো আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এর ঘনত্বটা এইরকম হবে। তো একটু নরম নরম করে মেখে নিতে হবে, তাহলে বড়াগুলো যখন ভাজবো নরম হবে। তো এই দেখুন এইরকম ঘনত্বটা হবে। এটা এবার আমি আধ ঘন্টা মতো ঢেকে রেখে দিব। তো এটা আমার আধ ঘন্টা রাখা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব বেকিং সোডা। তো বড়াটা যখন আমি ভাজবো তার আগে বেকিং সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো এই কাজটা বড়া ভাজার আগেই করে নিতে হবে। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিব আর বড়াগুলো ভেজে নিব। তো বড়াগুলো আমার হালকা লালচে ভাব চলে এসেছে। তো এগুলোকে আরেকটু ভেজে নিব। তো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। তো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো একদম বড়া হয়েছে। বাকিগুলো আমি একই রকম ভাবে ভেজে নিব। তাল শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও এই বড়াটা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে আর বানানো তো খুবই সহজ। তো আমি আজ আপনাদেরকে এই বড়ার রেসিপিটা খুব সহজভাবেই করে দেখিয়েছি, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। তো আমার এগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিব। এগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। তো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো বড়া হয়েছে। তো আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। তো চলুন তাহলে একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। তো এই দেখুন ভেতরটা একদম স্পঞ্জি, একটুও কাঁচা নেই, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। কেমন হয়েছে? ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।